আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল একটু রাস্তায় হাঁটতে বেরোলাম, তো দেখলাম আমাদের জুনিয়র টিম যেটা আছে আমাদের এখন তারা মিটিং করতেছে। যেই মিটিংয়ের শুরু আছে শেষ নাই, তারা এই মিটিংয়ের অধিবেশন প্রত্যেক দিনই চলে। তো হাঁটতে হাঁটতে সামনে গেলাম, সামনে গিয়ে হঠাৎ আব্বার সাথে দেখা। তো আব্বা বলতেছে যে ওদের নিচে নাকি ধান লাগাইছে, ধানগুলা কাটার সময় হয়েছে কিনা দেখার জন্য। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার উকিল শ্বশুর বাড়িতে। তো হঠাৎ মাসুমের সাথে দেখা। মাসুম ওই যে মিস্ত্রিদের সহযোগিতা করছে। এই যে আমার উকিল শালা জিহাদ, ছোট মানুষ খেলাধুলা করছে। তো এখন যাবো আস্তে আস্তে ওদের খালের দিকে। এটা আমাদের ওদের খাল, এটার বিস্তৃত শুরু হয়েছে কালীগঞ্জ বাজার থেকে ফরদাবাদ পর্যন্ত। এটা সম্ভবত তিতাস নদী অথবা মেঘনা নদীর একটা শাখা হবে। তো এই যে আমরা চলে এসেছি, এটা ছিল বীজতলা। এখানে অনেকগুলো বীজ বপন করা হয়েছিল অন্যান্য জায়গাতে লাগানোর জন্য, আর লাস্টে এখানে কিছু রেখে দেওয়া হয়েছে। চলে আসলাম এই যে এখানে প্রায় 2 বিঘা জমির মতো হবে ওদের খালের মধ্যে করা। আসলে পরিত্যক্ত জায়গাগুলো কিভাবে কাজে লাগানো যায়, আমার আব্বা সেগুলোই করেছে। এই ওদের খালের নিচে আসলে কেউ কোনো ফসল করে না, আর এখানে তুলনামূলক অনেক খরচ কম হয়। পানি খরচ নেই, জমি লিজ নিতে হয় না। তো সব কিছু মিলিয়ে এখানে খরচ বলতে তেমন কোনো খরচই হয় না, অল্প খরচে ধান চাষ করা যায়। আর এই জায়গাগুলো ছিল আমাদের পূর্বপুরুষের, আমি আগে জানতাম না। তো দেখা শেষ, এখন আস্তে আস্তে চলে আসতেছি বাড়ির দিকে। আসলাম এখানে জাড্ডার সড়কের চৌমুহনী, এই জায়গাটাকে বলা যায়। আসলে চারদিকেই রাস্তা। এটা হচ্ছে জাড্ডা ঢোকার রাস্তা, আর এটা হচ্ছে বাঙ্গরা যাওয়ার রাস্তাটা, আর এটা হচ্ছে যে ওদের খালে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে আমাদের গাঙ্গেরকোট কালীগঞ্জ বাজার রাস্তাটা। তো এটা আমাদের ঈদগাহ, অনেক সুন্দর লাগে এই সময় ঈদগাহটা। কৃষ্ণচূড়া একটা গাছ রয়েছে। রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেল আমাদের হারেজের সাথে। সে অত্যন্ত ভালো মানুষ, সরল সোজা মানুষ, আসলে এত কিছু বুঝে না 5-7 জনের মতো। তো এই আর কি, আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।